হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই অ্যাপ ডেভেলপমেন্টের জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ টপিকসটা সেটা আমরা শিখব। সেটা হলো GraphQL। GraphQL হচ্ছে যে আপনার একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমরা ব্যাকএন্ড থেকে কোয়েরি করে ডাটা নিয়ে আসতে পারি ওভার দ্য এপিআই। চলুন দেখা যাক এটা কিভাবে কাজ করে। এটা দিয়ে আজকে আমরা চেষ্টা করবো একটা কমপ্লিট ক্রুড অপারেশন করার, রিড রাইট আপডেট ডিলিট, অর্থাৎ একটা সহজে প্রোডাক্ট আমরা ক্রিয়েট করবো, আপডেট করবো, ডিলিট করবো। দেরি না করে চলুন শুরু করা যাক। গ্রাফকুয়েল যদি আপনারা খুব ভালোভাবে শিখতে চান, আপনারা গ্রাফকুয়েলের ডকটা ফলো করতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট গ্রাফকুয়েলটা বোঝার স্বার্থে আমি খুব বেসিক কিছু জিনিস এখানে কথা বলবো। আমার প্ল্যান আছে যে গ্রাফকুয়েল নিয়ে আপনাদের জন্য আলাদা একটা সিরিজ বানাবো, যেটা শুধুমাত্র থাকবে গ্রাফকুয়েলের উপরে। গ্রাফকুয়েলের যদি আপনারা ডকুমেন্টেশন গেট স্টার্টেড এ যান এবং এইখানে কয়েকটা জিনিস আপনারা দেখবেন শুরুতেই হচ্ছে যে স্কিমা, কোয়েরিজ, মিউটেশন, সাবস্ক্রিপশনস। ওকে? সো এইখানে মূলত ২ টা জিনিস আপনাদের খুব ভালো করে বুঝতে হবে। আ আপাতত একটা হচ্ছে যে কোয়েরিজ, আরেকটা হচ্ছে মিউটেশন। কোয়েরি যেটা হচ্ছে যে ও আপনার যত ডাটার কোয়েরি আছে, এটার জন্যই হচ্ছে যে কোয়েরিটা কাজ করবে। অর্থাৎ গেট রিকোয়েস্ট, অর্থাৎ যত ডাটা ফেচ করার জন্য যত রিকোয়েস্ট আমাদের পাঠাইতে হবে, এটা পাঠাইতে হবে কোয়েরির মাধ্যমে। আর মিউটেশন হচ্ছে আপনার যত আপডেট, ডিলিট, এডিট করতে হয়, হ্যাঁ? যেমন রেস্ট এপিআইতে পুট বা আপডেট, প্যাচ যেটা করতে হয়, ঠিক সেইটাই হচ্ছে আপনার মিউটেশন তো করতে হবে। ওকে। এখন GraphQL টা আমরা কেন শিখব? আ কারণ হচ্ছে যে আমরা যখন REST API তে যখন আমরা কোনো কাজ করি, সাপোজ আমরা example.com দেয়ার পরে আমরা কি করি? এটার পরে হচ্ছে যে আপনার প্রোডাক্টস, আবার যদি আমাদের পোস্ট নিতে হয় তার জন্য আমাদের আলাদা একটা কল করতে হয় পোস্ট। আবার যদি আমাদের হচ্ছে যে সিঙ্গেল পোস্ট নিতে হয় তার জন্য আলাদা একটা কোয়েরি করতে হয়। এই যে এতগুলা এন্ড পয়েন্ট ম্যানেজ করার যে ঝামেলা, এই ঝামেলাগুলো এভয়েড করার জন্যই মূলত হচ্ছে যে GraphQL টা আসছে এবং GraphQL কিন্তু আপনার একটা কোয়েরির মধ্যে আপনি মাল্টিপল সোর্স এর ডাটা আপনি নিয়ে আসতে পারেন। ইউজার্স, পোস্ট, প্রোডাক্টস, এভরিথিং। এখন এইখানে এই জিনিসগুলা হচ্ছে স্কিমার মধ্যে ডিফাইন করে রাখতে হয়। বাট এখন যেহেতু আমরা GraphQL নিয়ে এত ডিটেইলস আমরা শিখব না, এইটা নিয়ে আর এত কথা বলব না। আমরা আ এটা জাস্ট এতটুকু মাথায় রাখবো যে আমরা যে কোয়েরিটা করব, অর্থাৎ ডাটা গেট করার জন্য আমাদের কোয়েরি এবং ডাটা রিকোয়েস্ট পাঠানোর জন্য, অর্থাৎ পোস্ট, পুট, আপডেট এগুলো পাঠানোর জন্য আমাদের দরকার হচ্ছে আপনার মিউটেশন। এখন আমরা যেটা করব যে আসলে Shopify তে GraphQL টা আমরা কিভাবে টেস্ট করতে পারি? আমরা Shopify এর যে GraphQL এর যে প্লেগ্রাউন্ড আছে, আমরা এইখানেই আমরা টেস্ট করব। ১ম এ যেটা করতে হবে, আপনার যে অ্যাপটা আপনি ডেভেলপ করতেছেন, এইখানে যেই কনসোলে যে অ্যাপটা রান করা আছে, এইখানে যদি যান আপনি দেখবেন যে প্রেস জি। জি প্রেস করলে হচ্ছে আপনার GraphQL এর প্লেগ্রাউন্ডটা ওপেন হবে। এই GraphQL এর প্লেগ্রাউন্ডটা কি? এটা আপনার যখন লোকালি যদি কেউ এর আগে GraphQL নিয়ে কাজ করে থাকেন, তাহলে দেখবেন যে আপনার আ লোকালি Apollo যে সার্ভারটা আছে, এটা কি করে? এরকম সিমিলার একটা প্লেগ্রাউন্ড দিয়ে দেয়। আমার মনে হয় যে সেম সিমিলার GraphQL এনভায়রনমেন্ট টা ওরা এখানে সেটআপ করছে। শুধুমাত্র ডায়নামিক্যালি যেটা করছে, এপিআই ভার্সন, স্টোর এবং কোন অ্যাপের এগেইনস্ট এ এই GraphQL কোয়েরি গুলো রান হবে। এটা হচ্ছে যে জাস্ট এখানে ডিফাইন করা। আর এইখানে আরেকটা জিনিস হচ্ছে এপিআই ভার্সন। এপিআই ভার্সনটা হচ্ছে যে GraphQL এর কিন্তু অনেকগুলা ভার্সন থাকে। সো একদম যে লেটেস্ট ভার্সনটা আমরা ইউজ করতেছি, অর্থাৎ এইখানে আপনার অ্যাপের সাথে অ্যাডজাস্ট করে, অর্থাৎ আপনি অ্যাপে দেখেন, আপনার অ্যাপের মধ্যে এপিআই যে ভার্সনটা আছে, এই ভার্সন এবং হচ্ছে আপনার GraphQL এর যে ভার্সন, এই ২ টা কিন্তু সিমিলার হইতে হবে। আমরা ১ম এই বলছিলাম যে আমরা কি করব? আমরা হচ্ছে কোয়েরি করব, মিউটেশন করব। আমরা যেহেতু আ ১ম কোয়েরিটা হচ্ছে, অর্থাৎ যখনই আমরা কোনো এপিআই রিলেটেড কাজ করি, তখন আমাদের ১ম টার্গেটটা থাকে যে আমরা ডাটাটাকে ফেচ করব। সো আমরা দেখি যে আমাদের এইখানে যদি আমাদের প্রোডাক্ট সেকশন এ যাই, আমাদের এখানে অনেকগুলা বাই ডিফল্ট প্রোডাক্টস আছে। আমরা যেটা করতে পারি যে আমরা প্রোডাক্টস গুলো ফেচ করে নিয়ে আসবো। এখন এই যে প্রোডাক্টস গুলো ফেচ করে নিয়ে আসবো, এটার জন্য আমাদের Shopify তে আপনার অ্যাডমিন ডট মানে অর্থাৎ GraphQL এর উপরে সুন্দর একটা ডকুমেন্টেশন আছে। যদিও অনেক আ ডিপ একটা ডকুমেন্টেশন, অতটা অর্গানাইজড আমার কাছে মনে হয় না। বাট ইনিশিয়ালি আপনার খুঁজে পেতে একটু সমস্যা হবে। বাট আপনার এখানে সার্চ এসে আপনার যা লাগবে, আপনি এখানে সার্চ করলে আপনি এটা খুঁজে পাবেন। আবার এদের নতুন এআই অ্যাসিস্ট্যান্ট আছে, এখানে চাইলে আপনারা আ এখান থেকে আপনাদের GraphQL গুলো আপনারা জেনারেট করে নিতে পারেন। এটা আমরা দেখব। ওকে। আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রোডাক্টস গুলা আ
বের করে নিয়ে আসবো। সো এইখানে প্রোডাক্টসগুলো বের করে আনার জন্য যেটা করতে হবে দেখেন এইখানে কোয়েরিজগুলো দেয়া আছে। এই যে প্রোডাক্টস অ্যান্ড কালেকশনের মধ্যে কোয়েরিজ দেয়া আছে। আমরা যদি আমাদের এখানে প্রোডাক্টস এর মধ্যে যাই, আমরা এখানে দেখব যে কোয়েরি কিছু দেয়া আছে। যে কোয়েরি গেট প্রোডাক্টস ফার্স্ট 10 ফার্স্ট 15 ওকে। আমরা এখান থেকে যেটা করতে পারি যে এইখান থেকে চাইলে আমরা এটা কপি করে নিয়ে যেতে পারি অথবা যেটা করতে পারি যে আমরা এখানে নিজেরাই কোয়েরিটা লিখতে পারি, হ্যাঁ? আমরা এখানে জাস্ট এভাবে লিখব কোয়েরি গেট প্রোডাক্টস ওকে কার্লি ব্রাসেস এরপর হচ্ছে প্রোডাক্টস এই যে এখানে সাজেস্ট করে প্রোডাক্টস এইখানে হচ্ছে যে আমরা প্যারামিটারের মধ্যে পাস করে দিতে পারি যে আমরা কতগুলো প্রোডাক্ট নিয়ে আসবো মনে করেন ফার্স্ট 5 দিলাম ওকে এরপর এইখানে আমরা আমাদের এরপরে যে স্কিমাটা আছে সেটা হচ্ছে এজেস এজেস এর ভিতরে হচ্ছে আপনার নোটস এইগুলো হচ্ছে বোঝার কিছু নাই। এগুলো জাস্ট আপনার স্কিমারটা যখন আপনারা গ্রাফকিউএল স্কিমা বুঝবেন তখন এটা আপনারা বুঝবেন যে এইভাবেই ব্যাকএন্ডে ওদের স্কিমাটা এইভাবেই করা আছে প্রোডাক্টের জন্য। সো আমাদেরকে ঠিক এই ফরম্যাটেই যেতে হবে। এখন যদি আমরা বলি আইডি তারপর বলি টাইটেল আইডি টাইটেল এখন আমি যদি এখানে রান দেই তাহলে আমি দেখব যে আমার কতগুলো ৫ টা প্রোডাক্টস আমার Shopify স্টোর থেকে এখানে চলে আসছে। আমি যদি 10 দেই তাহলে আমার ১০ টা প্রোডাক্টস এখানে চলে আসবে। ওকে। এখন এইখানে দেখেন আমাদের এখানে কি আসছে এই যে এখানে যে স্কিমাটা দেখেন প্রোডাক্টস, এজেস, নোড, আইডি। এটা হচ্ছে প্রোডাক্টের আইডি। আর হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল এই। এখন আমরা এখান থেকে চাইলে আরো ডিটেইলস আমরা বের করে নিয়ে আসতে পারি। আমরা যদি এখানে GraphQL অ্যাডমিন এর মধ্যে যাই, এখানে ওদের আরো অনেকগুলো প্যারামিটার এখানে আছে। সো আমরা যদি এখানে প্রোডাক্টস এর মধ্যে যাই, আরো প্যারামিটার যেগুলো আছে ফার্স্ট লাস্ট এজেস, নোডস ওকে এজেস, নোডস, নোটস এর মধ্যে যদি যাই তাহলে হচ্ছে আপনার উম এখানে দেখি ওকে এই যে দেখেন এখানে একটা আছে হ্যান্ডেল অর্থাৎ প্রোডাক্টের সবই প্রোডাক্টে হ্যান্ডেল নামে একটা কি বলে অ্যাট্রিবিউট আছে সো আমরা দেখেন হ্যান্ডেল দেই অর্থাৎ হ্যান্ডেল বলতে যেটা আছে আপনার স্লাগ আর কি এখানে যদি হ্যান্ডেলটা দেই তাহলে দেখেন এখান থেকে আপনার প্রোডাক্টের স্লাগটা চলে আসছে সো এইখান থেকে আপনার যতগুলা খুশি আপনি এখান থেকে কোয়েরি করে নিয়ে আসতে পারবেন অর্থাৎ এটার মধ্যে অনেকগুলার ভিতরে চাইল্ড আছে অনেকগুলার ভিতরে আপনার ডিরেক্ট অ্যাট্রিবিউটস সো আমরা যদি এখান থেকে প্রাইসটা নিয়ে আসতে চাই আমরা এখান থেকে দেখি এই প্রাইসটা এখানে আসে কিনা প্রাইস রেঞ্জ ভি2 এটা মনে হচ্ছে এখানে এটার মধ্যে আরেকটা অ্যাট্রিবিউটস আছে সো প্রাইস নেক্সট ওকে এইখানে এখানে এখানে অনেকগুলা মানে আপনার অ্যাট্রিবিউটস অনেকগুলো আছে এগুলো আপনার অনেক মানে কি বলে আপনার স্টাডি করতে হবে এগুলো না অনেক বেশি আপনার ঘাটাঘাটি করতে হবে সো যদি প্রত্যেকটা জিনিস খুঁটে আমি দেখাইতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এটা কিভাবে করতে পারবেন সো আরেকটা অ্যাট্রিবিউট এটা ডিরেক্ট অ্যাট্রিবিউট সো এটার কোনো চাইল্ড অ্যাট্রিবিউট নিয়ে প্রোডাক্ট টাইপ দিয়ে দিলাম সো এখান থেকে প্রোডাক্ট টাইপও এখান থেকে চলে আসছে সো এটা হলো যে আমরা ডাটাটাকে ফেস করলাম এখন আ এরপরে আমরা দেখব যে কিভাবে একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে হয়। সো এটাকে আমরা হচ্ছে কমেন্ট আউট করে রাখলাম। এখন আমরা হচ্ছে যে এইটা ফাস্টার করার জন্য আমি কিছু কোয়েরিজ আমি রেডি করে রাখছি। সো আমি আমার নোট ইসে যাই, নোটপ্যাডে যাই, নোটসে যাই। এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই যে এইখানে আমি একটা কোয়েরিজ লিখে রাখছি যে খুবই ইজি হবে যাতে আপনাদের এখানে আমি যেটা বলছিলাম আপনাদেরকে এটা আমি বুঝায় দিচ্ছি। যে এইখানে আমি বলছিলাম না মিউটেশন এর কথা। সো আমরা যখন প্রোডাক্ট ক্রিয়েট করব তখন আমাদেরকে মিউটেশন ইউজ করতে হবে। সো এইখানে আমি একটা করে আপনাদেরকে ভেঙে বলি। সো এইখানে দেখেন, এখানে প্রোডাক্ট ক্রিয়েট এটাও জাস্ট একটা র‍্যাপার ফাংশন এবং এখানে যে একটা ইনপুট প্যারামিটার অর্থাৎ আমরা যেহেতু ভ্যালু পাস করব সো আমাদের এখানে ইনপুট পাস করতে হবে একটা প্যারামিটার লাগবে। আর এটা হচ্ছে যে আপনার লাইক প্রোডাক্ট ইনপুট হচ্ছে আপনার প্রোডাক্টস এর এগেইনস্ট এ যে ইনপুট যাবে এটা ওদের বাই ডিফল্ট একটা কি বলে এটাকে টাইপস বা ওদের ডিফাইন করা আছে। এখন এইখানে যেটা হচ্ছে এরপরের যেটা যে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট এই যে প্রোডাক্ট ক্রিয়েট নামে যে কি বলে স্কিমাটা আছে অর্থাৎ এইটার মাধ্যমেই মূলত প্রোডাক্টটা ক্রিয়েট হবে। সো অর্থাৎ রিজলভ এর মধ্যে এই স্কিমার এই প্রোডাক্ট ক্রিয়েটটা তৈরি করা আছে। সো রিজলভটা তখনই আপনার কল হয় যখন হচ্ছে যে আপনার আ GraphQL কোয়েরিটা রান করে। সো রিজলভ যেহেতু আমরা দেখাই না রিজলভ নিয়ে কথা বলব না। আমি বলছি তো যে আপনার GraphQL এ আমরা আলাদা একটা সিরিজ করব কারণ এখানে অনেক ডিপ ডাইভ দেওয়া আছে।
সো এইখানে আপনার ইনপুটের মধ্যে আমরা যে এই ইনপুটের যে ভ্যালুটা পাস করছি, যে প্রোডাক্ট ইনপুট, সেটা আবার এখানে পাস করে দিচ্ছি। আর এইখানে হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টস, অর্থাৎ এই প্রোডাক্ট অবজেক্টের মধ্যেই এই যে স্কিমার মধ্যে আমরা হচ্ছে যে আইডি, টাইটেল, হ্যান্ডেল, প্রোডাক্ট টাইপ, ভেন্ডর, ক্রিয়েটেড অ্যাড, অর্থাৎ যে জিনিসগুলো আপনার ওইখানে ছিল সেম জিনিসগুলো আমরা এখানে পাস করতেছি। এখন আমাদের এই যে প্রোডাক্টটা ক্রিয়েট করব, আমি যদি এখন এটাকে রান করি, এখন দেখেন এইখানে ইনপুটের মধ্যে কোনো মানে কোনো ডাটা আমরা পাস করছি, পাস করি নাই। সো এটা পাস করার জন্য কি করতে হবে? এইখানে দেখেন নিচে একটা জেসন ইনপুট ভ্যালু দেওয়ার অপশন আছে। সো এইখানে আমাদের যেটা করতে হবে, জেসন, যেহেতু আমাদের জেসন পাস করতে হবে, আমরা যদি এখান থেকে পাস করি হচ্ছে ইনপুটের মধ্যে যেটা পাস করতে হবে সেটা হলো আমাদের, যদি বলি আমরা হচ্ছে শুধুমাত্র টাইটেল দিব, হ্যাঁ? টাইটেল, টাইটেল দিব। টাইটেলের মধ্যে দিলাম হচ্ছে হ্যালো গ্রাফকুয়েল, গ্রাফকুয়েল। এখন যদি আমি রান করি, এখন দেখেন এইখানে কিন্তু সত্যি একটা প্রোডাক্ট এখানে ক্রিয়েট করে ফেলছে। এবং আমরা যদি প্রোডাক্টস এর মধ্যে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটা প্রোডাক্টস হ্যালো গ্রাফকুয়েল চলে আসছে। আমরা একটু যদি রিলোড দেই, এই যে দেখেন একটা নতুন প্রোডাক্ট এখানে চলে আসছে, হ্যালো গ্রাফকুয়েল। সো এইখানে আমাদের কিন্তু যত খুশি যতগুলো অ্যাট্রিবিউটস এখানে আছে সবগুলোর এগেইনস্ট এ আমরা ভ্যালু পাস করতে পারি এইভাবে। এরপরে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট আপডেট বা প্রোডাক্ট ডিলিট। সো আমরা এখন দেখি আমাদের প্রোডাক্ট ডিলিটের একটা কাজ করে ফেলি। সো আমরা এখানে প্রোডাক্ট ডিলিটের জন্য আমরা আরেকটা মিউটেশন লিখে রাখছি। আমরা জাস্ট এটাকে এখান থেকে নিয়ে আসলাম। সো এটাও সেম, শুধু এখানে আপনার কি বলে প্রোডাক্ট ডিলিট ইনপুট, এটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট ডিলিটের জন্য আমাদের পাস করতে হবে ইনপুট হিসাবে। আর এখানে আমাদের যেই রিজলভটা আছে, অর্থাৎ প্রোডাক্ট ডিলিট, এটাকে আমাদের কল করতে হবে। আর হচ্ছে এর মধ্যে আমাদের পাস করতে হবে হচ্ছে ডিলিটেড প্রোডাক্ট আইডি, অর্থাৎ যে আইডিটা আমরা, যেই প্রোডাক্টটা আমরা ডিলিট করতে চাই ওই প্রোডাক্টের আইডিটা পাস করতে হবে। এখন এইখানে দেখেন আমাদের এই ভেরিয়েবলের মধ্যে যদি আমরা এইখান থেকে আইডি পাস করতে চাই, ফর এক্সাম্পল আমরা এখানে আইডি পাস করব। সো এখানে আইডি হিসেবে আমরা কি দিব? এখন আমরা যারা ওয়ার্ডপ্রেস শিখেছি আমরা জানি যে প্রোডাক্টের আইডিটা এরকম ইউআরএল এ থাকে। সো এটা কিন্তু এটা প্রোডাক্টের আইডি। এখন আমি যদি এই আইডিটা এখানে পাস করি এবং এটাকে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু এটা কিন্তু নিবে না। কারণ হচ্ছে যে দেখেন আমরা যখন প্রোডাক্ট ক্রিয়েট করছি, দেখেন এটার আইডির এগেইনস্ট একটা কিন্তু প্রিফিক্স আছে। হ্যাঁ? জিআইডি অর্থাৎ গ্লোবাল আইডি সবই প্রোডাক্ট। সো অবশ্যই আপনাকে এই আইডিটাই বসাইতে হবে। তাহলে আমরা যেই প্রোডাক্টটা ক্রিয়েট করছিলাম হ্যালো গ্রাফকুয়েল, আমরা সেম প্রোডাক্টটাকে আবার এখান থেকে ডিলিট করে ফেলবো। তো সো আমাদের যেটা করতে হবে, আমরা এইখানে এই আইডিটাকে বসায় দিব। বসায় দেওয়ার পরে আমরা যদি এখন রান করি, তাহলে দেখব যে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আমাদের ডিলিটেড প্রোডাক্ট আইডি এটা সাকসেস হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের প্রোডাক্টস এর মধ্যে যাই, আমরা এখন যদি রিলোড দেই, আমাদের হ্যালো গ্রাফকুয়েল প্রোডাক্টটা কিন্তু থাকবে না এখানে। সো আমাদের এই প্রোডাক্টটা কিন্তু নাই। সো এখানে 404 দিচ্ছে। এখন দেখেন এখান থেকে এই প্রোডাক্টটা চলে গেছে। ওকে। সো এখন যেই পার্টটা আমরা কথা বলব সেটা হচ্ছে প্রোডাক্ট আপডেট। সো প্রোডাক্ট আপডেটের জন্য যেটা করতে হবে, সেম আরেকটা মিউটেশন আমরা রান করব, যেখানে আমি কোয়েরি লিখে রাখছি। সো এইখানে যেটা করতে হবে যে আমরা আবার এই আপডেটের কোয়েরিটা আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এইখানে যেটা করতে হবে যে আমাদের সেম এখানে আপডেট প্রোডাক্ট, এটা একটা র‍্যাপার মিউটেশনের মধ্যে। আর এটা প্রোডাক্ট ইনপুট, সিম্পলি যেটা আমরা ১ম দেখছিলাম যে ক্রিয়েটের সময় আমাদের প্রোডাক্ট ইনপুট দরকার। আর প্রোডাক্ট আপডেট হচ্ছে যে এইটা হচ্ছে আপনার স্কিমা। অর্থাৎ প্রোডাক্ট আপডেট করার জন্য আপনার এই স্কিমাটা বা এই টাইপটা আপনার লাগবে। এখন এর মধ্যে হচ্ছে যে প্রোডাক্ট অবজেক্টটা আছে, এবং প্রোডাক্ট অবজেক্টের মধ্যে কি অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে আপনার আইডি, টাইটেল, হ্যান্ডেল। এখন আমি কোন প্রোডাক্টটা আপডেট করতে চাই এবং কি আপডেট করতে চাই, আমরা এইখানে আমাদের ভ্যারিয়েবলের মধ্যে আমাদের এই যে এইখানে যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলের মধ্যে আমাদের পাস করতে হবে। সো আমরা এটা এখানে আমি যদি এখন এই যেই প্রোডাক্টটা আমরা আপডেট করতে চাই, আমরা এইখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসি। আমরা ফর এক্সাম্পল এইখান থেকে যেকোনো একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল মাল্টি ম্যানেজড সোনোবোর্ড। এখন আমরা এই প্রোডাক্টের আইডিটা আমরা নিয়ে আসবো, এবং আমাদের যেই আইডি আছে এইখানে আমাদের প্রিফিক্স যেটা আছে জিআইডি শপিফাই প্রোডাক্ট থাকবে। আর এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে এই প্রোডাক্টের আইডি। এখন আমরা যদি চাই এখান থেকে শুধু টাইটেল চেঞ্জ করে ফেলবো,
তাহলে আমরা কি করব এখানে? আমরা হচ্ছে টাইটেল দিয়ে দিব। এখানে একটা কমা দিয়ে দিব। দিয়ে হচ্ছে এখানে যেটা করব আমাদের এখানে একটা টাইটেল দিয়ে দিব যে উম আপডেটেড আপডেটেড সোনোবোর্ড আপডেটেড সোনোবোর্ড। ওকে। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখেন যে আমাদের এখানে এই প্রোডাক্টটা ঠিকই আমাদের আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে দেই তাহলে আপনারা দেখতে পারবেন প্রোডাক্টটা এই যে আপডেট সোনোবোর্ড। সো তার মানে আমরা যেটা বুঝলাম যে GraphQL দিয়ে আমাদের হচ্ছে যে যখন আমরা অ্যাপের মধ্যে আমরা কোনো অ্যাকশন আ করব অর্থাৎ প্রোডাক্টস ফেচ করে নিয়ে আসবো, অর্ডারস নিয়ে আসবো। যা কিছু আমরা করব আমাদের এইগুলো করতে হবে কিন্তু GraphQL দিয়ে। সো এইজন্যে আমি আপনাদের এই বেসিকটা দেয়ার চেষ্টা করলাম। সো আশা করি এতটুকু যতটুকু আপনাদের আ উপকার আসবে আপনাদের পরের ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।